এখান দিয়েই খাবো। ওয়েলকাম ব্যাক টু জার্নি গাইজ, ওয়েলকাম ব্যাক টু নিউ ভিডিও, নিউ ব্লগ। টাইটেল থাম্বনেল দেখে ব্লগের আলাদাভাবে ডেসক্রিপশন করার কিছু নেই। আমি আগের ব্লগে তোমাদের সাথে শেয়ার করেইছিলাম যে আমি আর আমার ওয়াইফ মিলে একটা ট্রিপ যাচ্ছি। তো সেই ট্রিপটা রিগার্ডিং এই ব্লগটা। আর কোথায় এসেছি সেটা হচ্ছে আমরা চণ্ডীগড়, সিমলা, কুলু মানালি ট্রিপ এটা আমাদের। আর এই ট্রিপটাতে আমি চেষ্টা করবো ছোটো ছোটো সমস্ত ডিটেলস তোমাদের সাথে শেয়ার করার, কারণ আমি এটা রিয়েলাইজ করেছি যে একটা ট্রিপের মধ্যে অনেক কিছু থাকে, যেরকম কোথায় থাকছি না থাকছি, ফুড কেমন, ওখানকার লজিং, তারপরে ট্রাভেল এক্সপেন্স কত কী হলো, আমাদের ডেলি খরচা কত কী হলো, এইগুলো অনেক কিছু মিস করে যাই আগের ট্রিপে, যেটা আমি সিকিমের বেলায় দেখেছিলাম। তো সেই সমস্ত ছোটো ছোটো জিনিস আমি এই ব্লগে শেয়ার করব, এবং এর সাথে সাথে একটা ফুড ব্লগিং অ্যাড করব। এই সিমলা, কুলু মানালির খাবার কোয়ালিটি এবং খাবার কোয়ান্টিটি কীরকম, কোন খাবার তোমাদের জন্য খাওয়া উচিত ট্রাভেলিংয়ের জন্য, কারণ পাহাড়ি রাস্তা সব খাবার খেলে ডাইজেস্টিংয়ের প্রবলেম হতে পারে। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে সব খাবার খাওয়া উচিত না। তো ছোটো ছোটো সমস্ত কিছু আমি ভেঙে শেয়ার করব। হয়তো 4-5টা ব্লগ অ্যাড করব, কিংবা তার বেশি অ্যাড করতে পারি। তো দেখতে থাকো, সঙ্গে থাকো। রেডি হওয়া মানে সব মানে দুটো লাগেজ, মানে একটা লাগেজ আর আমরা দুজন লাগেজ। না আমি লাগেজ। চলো কমপ্লিট রেডি। তো যেহেতু আমরা এখানে কাপল যাচ্ছিলাম, তো আলাদাভাবে ট্রেনে যাইনি, আমি একটা ক্যাব বুক করে নিয়েছিলাম উবের থেকে। তো সেই ক্যাবে করেই আমরা এখন হাওড়ার উদ্দেশ্যে রওনা দেবো। এটাই আমাদের ক্যাব। सफर कैसा है ये सफर, मंजिलों की ना है कोई खबर। চলে এসেছি হাওড়া স্টেশনে। আমাদের ট্রেন টাইম হচ্ছে 9:30 এবং আমাদের প্ল্যাটফর্ম 9 নম্বর। তো অলরেডি এখানে চলেই এসেছি। এই যে আমাদের নেতাজি এক্সপ্রেস, কালকা এটা বলতে পারো তোমরা, চণ্ডীগড় এই স্টেশনে। হ্যাঁ হ্যাঁ, এখন আসতে আছে গাড়ি ফেলে দাও। বাহ, আজকে 2 নম্বর দিন। এখন বাজে বেলা 12টা বাজতে যায়। আমরা এখন কানপুর সেন্টার ঢুকবো। হ্যাঁ ওই 1টা বাজে, ঢোকার কথা ছিল 12:30, এখন 1:03 বাজে, এখনো কানপুর ঢোকায়নি। আর ছুঁয়ে বসে ফোন ঘেটে মানুষ দেখে টাইম কেটে যাচ্ছে এইভাবেই। যেহেতু আমরা জোড়া এসেছি, তাই আর আমরা নিজেদের বাদে আর একটা জোড়া দেখতে পাচ্ছি না, সব বিজোড় সংখ্যায় ঘুরছে। একটা কলেজে গ্রুপ এসছে, তাও শালা দুর্ভাগ্যবশত অন্য বগিতে, মানে অন্য এতে চলে গেছে। রোববার মতো আমরা পুরো এখনো অবধি 24 ঘন্টা রোববার মতো আছি। আপাতত আপডেট এটাই, ট্রেন থেকে নেমে বাকি আপডেট দেবো। এটা হচ্ছে আমাদের দুপুরবেলার লাঞ্চ। আমরা ট্রেন থেকেই অর্ডার করেছিলাম, মানে ট্রেনের কম্পার্টমেন্টে যারা ঘোরে তাদের থেকেই নিয়েছিলাম। এটার প্রাইস পড়েছে 130 টাকা, এবং এর মধ্যে রুটি, সবজি, ভাত, মিষ্টি, আচার, ডাল সব রকমই জিনিস দিয়েছিল, যে 1 প্লেট 2 জন যারা একটু কম খেতে অভ্যস্ত তাদের জন্য কমফোর্টেবল, সাফিসিয়েন্ট। আর ট্রেনের খাবার থেকে কারোর কোনো এক্সপেকটেশন রেখো না যে স্বাদ কেমন হবে। আমি এক কথায় বলবো, খুবই বাজে স্বাদ ছিল। তো আমি ফার্দার ট্রেনে জার্নি করলে এই খাবার তো অর্ডার করবো না। তো এখন আমরা ওল্ড দিল্লি ঢুকে গেছি। এটা রাতের বেলায় অন্ধকারে হয়তো স্পষ্ট দেখতে পাচ্ছ না, কিন্তু এটা লাল কেল্লার পিছন সাইডটা।
কোথায় খাওয়া? ওল্ড দিল্লি জাংশনে একটু নেমেছিলাম রাতের বেলার খাবার খোঁজার জন্য, ডিনার কীভাবে করবো সেটাই আমাদের চিন্তার কারণ ছিল। এখন ঘড়িতে বাজে 3:20 আর এখন সবে আম্বালা ক্যান্টিন থেকে গাড়ি বেরোলো। ঢোকানোর কথা ছিল 3টের সময়, কিন্তু ঢোকায়নি, গাড়ি লেট আছে, 3-3.5 ঘন্টা লেট। তো ফাইনালি আমরা চণ্ডীগড় নেমে গেছি। গাড়ি প্রায় 3-3.5 ঘন্টা লেট, যেটা আমি প্রিভিয়াসলি বললাম। তো যেহেতু আমরা কাপল গেছিলাম, তো আমাদের অলরেডি প্যাকেজ সমস্ত কিছু ঠিকই ছিল, কোথা থেকে কোথায় যাব, কে পিক আপ করবে, কে ড্রপ করবে। তো আমরা আমাদের ড্রাইভারকে ফোন করেছি আর সে অলমোস্ট চলেই এসছে। চলো, ये बैग हम सामने ले लेते। ठीक। যেহেতু প্ল্যাটফর্মে ফ্রেশ হওয়ার জায়গা ছিল না, খুব ভোর ভোর উঠেছিলাম, লোক ভর্তি ছিল, তাই আমরা রাস্তাতে একটা ধাবা দেখতে পেয়েছিলাম, সেখান থেকে ফ্রেশ হলাম এবং কফি খেয়ে আবার আমাদের হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস তোমাদেরকে বলতে চাই, আমাদের এই ট্রিপটায় যত না ডেস্টিনেশনে মজা লেগেছে, তার থেকে বেশি মজা লেগেছে হচ্ছে জার্নিটায়। মানে রাস্তাঘাট এত সুন্দর, যেটা আলাদাভাবে মুখে বলা তো যাবেই না। তো সেই রাস্তাঘাটের আমি খুব একটা ভিডিও করিনি। হ্যাঁ, ঠিকই শুনেছো, খুব একটা ভিডিও করিনি, কারণ ভিডিও করতে গেলে 7-8 ঘন্টা কন্টিনিউ ভিডিও করতে হবে, প্রত্যেকটা মোমেন্ট খুব সুন্দর। তাই ছোটো ছোটো রিল করে রেখেছি আমি, সেটা ইনস্টাগ্রামে এবং আমার ফেসবুকে বা ইউটিউব শর্টসে তোমরা দেখতে পাবে। তো যতটুকু না দেখালেই নয় যে রাস্তাঘাট কেমন, ততটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। হচ্ছে আমাদের সিমলার হোটেল, খুব ভালো পজিশনে হোটেলটা পেয়েছি। এখান থেকে একদম পাহাড়ের ভিউটা জাস্ট দারুণ, আলাদাভাবে দেখানোর কিছু নেই। ব্যালকনি আছে, ব্যালকনি থেকে আছে এখানে। চলো ব্যালকনি চলো। হেভি পজিশন, একদম নিরিবিলির মাঝখানে, পজিশনটা বেশ ভালো। আর আমাদের রুমটাও তো হেভি দিয়েছে, তোমাদেরকে দেখাই এসো। খুব সুন্দর রুম দিয়েছে হাজব্যান্ড ওয়াইফের জন্য। এখান থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর। ওটা খুললাম না, জাস্ট তোমাদেরকে দেখানোর জন্য। রুমটাও ইন্টেরিয়র ডেকোরেশন খুব ভালো। আর এটা হচ্ছে টয়লেট, টয়লেটটাও একদম পারফেক্ট টয়লেট। এরকম টয়লেট আমি আগে কখনো আসিনি। এবং বাথরুম তো ভালোই, এই যে, এবং বেশ অ্যাডভান্স বাথরুম তো ভালোই, এবং এখানে আলমারিটা দেখো, এগুলো কাভার। এখান থেকে কম্বল টম্বল আমরা জিনিসপত্র রাখতে পারবো, বেড কাভার, শিট টিট সমস্ত কিছু আছে ডাবল ডোরের। আর ওপরে তো তোমার ওখানে যদি এক্সট্রা কিছু রাখতে পারি। আমরা এই হোটেলটা নিয়ে আমরা বেশ স্যাটিসফাই, হোটেলটা নিয়ে বেশ স্যাটিসফাই। চলো, আপাতত হোটেলের রিভিউ এইটুকুই, রুমের রিভিউ। এখন আমরা রেডি হয়ে বেরিয়ে যাবো। খুব সুন্দর। এখানে ইলেকট্রিক কেটেলও আছে। হ্যাঁ, এখানে ইলেকট্রিক কেটেলও আছে, খুব সুন্দর, তাই না? টিভিও আছে। রেডি হয়ে আজকে আমাদের ডেস্টিনেশন বেরিয়ে যাবো।